বাংলাদেশের নতুন গণঅভ্যুত্থানের পর বদলে গেছে বাংলাদেশের চালচিত্র, বদলে গেছে প্রত্যেকটা খাত। তার ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে এক যুগ ধরে শাসন করা নাজমুল হাসান পাপনের হয়েছে অবসান। এসেছে নতুন মুখ, ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট এখন ফারুক আহমেদ। মিরপুরের ডনখ্যাত গামিনীর অধ্যার হয়েছে অবসান, তেমনি হাতুড়ে সিংকে নিয়েও দিয়েছেন কড়া বার্তা। বাংলাদেশের সংবাদ ভিত্তিক চ্যানেল 24কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি করেছেন কিছু বিস্ফোরক মন্তব্য। সবকিছু কন্ট্রোল তো এক জায়গা থেকে, সো ক্রিকেট বোর্ডের বাইরে না। ক্রিকেট বোর্ডের যে চিফ আমার মনে হয় উনিও ওইভাবেই থাকতো। সো মাহবানাম আপনি তো এই বোর্ড আগের বোর্ড না, সে তো আমি দেখছি আমি যখন খেলছি তখনও সে ক্রিকেট বোর্ডে ছিল, সে এখনও ক্রিকেট বোর্ডে আছে। সিরাজ ভাই মানে তারও আগে, জালাল ভাই তারও আগে। সো আমি নাম বলে কাউকে আমি আন্ডারমাইন্ড করছি না। আমি হোয়াট আই ওয়ান্ট ইজ লাইক সাম রিফর্ম অ্যান্ড নিউ ফেসেস যারা এই ক্রিকেটকে আরও কিছু দিতে পারবে। আপনি খুব ভালো উল্লেখ করেছেন গ্রাউন্ডসের আমাদের যে সমস্যা গামিনীকে নিয়ে, যদি কেউ পারফর্ম না করে তাকে শুধুমাত্র আপনি পছন্দ করেন দেখে আপনি তাকে রেখে দিতে হবে। হাতুড়ে সিং যে কোনো পারফর্ম করে না, সে অ্যাকাউন্টেবল না, সে খেলা দেয়। কত ইনস্ট্যান্স আছে, সে বিপিএল চলে সে টিভিতে দেখে খেলা বন্ধ করে দেয়। যেটা আপনি যেই টিচার আপনার ছাত্রদের উপর তার কোনো কনফিডেন্স নাই, ও কী দিবে রাদার দেন জাস্ট ওর বেতন নিয়ে ফ্যাসিলিটিস নিয়ে চলে যাওয়া ছাড়া। হাই টাইম যে এই ব্যাপারগুলো এখন যেহেতু রিফর্মের পর্যায়ে গেছি আমরা, এগুলো কিন্তু এতদিন আমরা কথা বললে লাভ হতো না। আমি যে কারণে 2016-এ রিজাইন করেছিলাম জাস্ট টু রিফর্ম, যে সিলেকশন কমিটিকে একটা মানে ওইটা একটা করাপ্টেড করার ব্যবস্থা হয়েছিল, মানে কমিটিটাকে নষ্ট করার চেষ্টা হয়েছিল 2 টায়ার সিলেকশন কমিটি করে। ওই 2 টায়ার কি এখন এক্সিস্ট করে কিনা আমি তাও জানি না। সো সব কিছু কিন্তু মন গড়া নিজের ইচ্ছা মতো করা হতো, মানে ইউ ক্যান সে দ্যাট টোটালি অথরিটেরিয়ান বা ডিকটেটরশিপ টাইপ চলেছে। সো এই জন্য আমার মনে হয় যে এই বোর্ডের যারা আছেন তারা যদি যতই বলুক যে এটা আসলে আইসিসি নির্দেশনা আছে, রিজলভ করা যাবে না, রিজলভ না করলে আপনি যদি এক্সেপশনাল সিচুয়েশন তো আপনি ডেফিনেটলি কিছু ডাইরেকশন চাইতে পারেন না তাদেরকে, যে আরও 10 জন লোক আমরা নিতে পারি কিনা, 5 জন লোক নিতে পারি কিনা, যারা চিন্তা করবে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখবে। সো আমার মনে হয় অ্যাকাউন্টেবিলিটিটা খুব জরুরি এখন ক্রিকেট বোর্ডে।